এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, কিন্তু তোমার ভালোত্ব, তোমার সত্য এবং তোমার ধৈর্য তোমাকে অমর করে তুলতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, জেদি হতে শেখো, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি, অহংকারের প্রতি নয়। সাফল্য এক চেষ্টায় পাওয়া যায় না, বরং তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আর যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাবে ততক্ষণ তোমার জেতার সম্ভাবনা থাকবে। যে ব্যক্তি কেবল হারে, সে নিজেকে পরাজিতই দেখে এবং ব্যর্থতাকে আমন্ত্রণ জানায়। যখন বিজয়ী, সেই যে কেবল নিজের জয়ের ওপর মনোযোগ দেয়। সাফল্য এবং ব্যর্থতা কেবল ভাবনার খেলা। যে নিজের মনে হার মেনে নেয়, সে আসলে হেরে যায়। তাই নিজের চিন্তা ভাবনাকে উন্নত করো এবং প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ভরো। সম্মান সেই লোকেরাই পায় যাদের আত্মসম্মান আছে। যে ব্যক্তি নিজের জন্য কোনো সম্মান নেই, সে অন্যকে সম্মান দিতে পারে না। কোনো জিনিসের আসল মূল্য তা পাওয়ার মধ্যে থাকে, কিন্তু একজন ব্যক্তির আসল মূল্য তখন হয় যখন তাকে চেনা যায়, যখন সে নিজেকে বুঝতে শুরু করে। যে ব্যক্তি নিজের ক্ষমতা উপলব্ধি করে না, সে নিজেকে সীমাবদ্ধ করে ফেলছে এবং একটি কচ্ছপের মতো নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে বন্দী। যদি কারো কাছে ধন থাকে, তবে সে বাঁচতে শুরু করে, কিন্তু যদি তোমার কাছে তা ব্যবহার করার বুদ্ধি না থাকে, তবে সে যতই উপার্জন করুক না কেন, শেষ পর্যন্ত তা হারাবে। যতক্ষণ তুমি নিজেকে অনুপ্রাণিত না করো, ততক্ষণ দুনিয়ার কেউই তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বাড়াতে পারবে না। অনুপ্রেরণাই আসল শক্তি। যদি কেউ সত্যিকারের প্রচেষ্টার জন্য প্রস্তুত থাকে, তবে ঈশ্বরও তার পথ প্রশস্ত করেন। নিজের জীবনে যতটা পারো ভালোবাসা দাও, সরলতা এবং সত্যকে গ্রহণ করো, দেখাবা এবং কৃত্রিমতা থেকে দূরে থাকো। আমরা ঈশ্বরের দ্বারা তৈরি, কোনো কৃত্রিম যন্ত্র দুনিয়া তৈরি করেনি। যারা চালাক হওয়ার চেষ্টা করে, তারা কখনো সত্যিকারের সুখ পেতে পারে না। যতটা তুমি সম্মানের যোগ্য, ততটাই সম্মান দাও। বেশি সম্মান দিলে সম্মান কমে যাওয়া উচিত নয়। কখনো কখনো মানুষ তোমার মাথায় চড়ে বসে এবং তোমার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। ভাবনা চিন্তা না করে নিজের কথাগুলোকে সঠিকভাবে বেছে নাও। কিছু বলার আগে ভাবা ভালো। জীবনের অনেক ঝগড়া কেবল সঠিক শব্দ বলে শান্তিতে শেষ করা যায়। তোমার কাছে খরচ করার জন্য অনেক সময় ছিল, সামান্য ভালোবাসা ছিল এবং তুমি সামান্য নিজের ছিলে, কিন্তু যাদের তুমি এসব দিয়েছ, তারা তা বুঝতে পারেনি। তোমার কাছে খরচ করার জন্য অনেক সময় ছিল, সামান্য ভালোবাসা ছিল এবং তুমি সামান্য নিজের ছিলে, কিন্তু যাদের তুমি এসব দিয়েছ, তারা তা বুঝতে পারেনি। আমি জীবন থেকে শিখেছি যে যদি তুমি চিন্তায় বাঁচো, তবে ঈর্ষায় জ্বলবে, আর বেপরোয়া থাকলে দুনিয়া তোমার প্রতি ঈর্ষা করবে। একটা কথা সব সময় মনে রাখা উচিত, যে কেউ তোমাকে ছোট অনুভব করাতে পারে না যতক্ষণ না তুমি নিজে তার অনুমতি দাও। এটা পৃথিবীর নিয়ম যে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। যে ব্যক্তি নিষ্ঠার সাথে লক্ষ্যের দিকে কাজ করে, সে কেবল তার কাঙ্ক্ষিত সাফল্যই পায় না, বরং নিজের ব্যক্তিত্ব দিয়ে অন্যেরও অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে তোমার চিন্তা এবং অনুভূতি কেবল তোমার নিজের। তুমি যা সত্যি অনুভব করো তা প্রকাশ করো, কিন্তু সবার সামনে নিজের মন খুলে দেওয়া উচিত নয়। কারণ কিছু লোক কেবল পাতা ওল্টায়, চিন্তার গভীর অর্থ বোঝে না। স্মৃতির কুয়াশা, এক চুমুক চা আর তুমি। তোমার চিন্তাগুলো শুরুতে এসব অনুপ্রাণিত করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কেবল শৃঙ্খলা এবং দৃঢ়তায় তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়। রক্ষকের পথ অনুপ্রেরণা দিয়ে নয়, বরং নিরন্তর প্রচেষ্টা এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে পাওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রটা খুব অদ্ভুত। মানুষ এর দৈর্ঘ্য এবং প্রস্থ মাপে, কিন্তু এর গভীরে দেখার চেষ্টা করে না। যতক্ষণ না গভীরতা বোঝা যায় না, ততক্ষণ সম্পর্ক কেবল ভাষা ভাষা থাকবে। এতটা চেয়েও না যাতে তোমার আশা ভেঙে যায়। এই দুনিয়ায় মানুষ তোমার হৃদয় ভাঙতে পারে, তাই কম ভালোবাসো আর বেশি স্নেহ বাটো। যতক্ষণ তুমি তাদের জন্য উপকারী, তারা তোমার সাথে থাকবে। তাই নিজের ভালোবাসা আর স্নেহ সেখানেই দাও যেখানে এর কদর আছে। এটা বোঝা উচিত যে এই দুনিয়ায় সবচেয়ে বড় ক্ষতি তিনটি জিনিসের হয়: হৃদয়, ঘুম এবং বিশ্বাস। এরাই সেই লোক যারা জীবনে সবচেয়ে বেশি আঘাত পায়। তুমি কেবল দুটি সত্যিকারের সঙ্গী পাবে, আয়নায় এবং দ্বিতীয়টি তোমার ছায়া।
আয়না কখনো তোমাকে মিথ্যা দেখাবে না, আর ছায়া কখনো তোমার সঙ্গ ছাড়বে না, যতই অন্ধকার হোক না কেন। যদি পথকে ভয় লাগে, তবে বুঝে নিও যে রাস্তার শেষে কোনো বড় সাফল্য নেই, সেখানে কেবল একটি ভয় তোমার জন্য অপেক্ষা করছে। এটি একটি ভ্রম, এবং যে এটি দূর করতে পারে সেই তার লক্ষ্যে পৌঁছায়। একা হওয়া এবং একা নিজের কষ্ট সহ্য করা এমন এক যন্ত্রণা যা একজন ব্যক্তিকে ভেতর থেকে সহ্য করতে হয়, এবং এটি তোমাকে অনেক শক্তিশালী করে তোলে। মানুষ প্রায়ই বলে যে তাদের কাছে সময় নেই, কিন্তু সত্যিটা হলো সময় তাকেই দেওয়া হয় যাকে তারা গুরুত্ব দেয়, বাকি সব অজুহাত হবে। যখন যন্ত্রণা তার চরম সীমায় পৌঁছায়, তখন ব্যক্তি কাঁদে না, বরং চুপ থাকে, আর এই চুপ্পি তাকে আগের চেয়ে অনেক বেশি পারেশান করে। ভালোবাসা তোমাকে এই দুনিয়ায় শক্তিশালী করে। অনেকেই ভালোবাসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেটাই যা নিঃস্বার্থ, যা বন্ধনমুক্ত, এবং যা পাওয়ার ইচ্ছা থেকে নয়, বরং দেওয়ার ভাবনা থেকে করা হয়। নিজের শক্তিকে চেনো, নিজের আত্মার আওয়াজ শোনো, এবং নিজের জীবনকে সেই দিকে নিয়ে চলো যা তোমার সত্যিকারের সুখ এবং শান্তি বাড়ায়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কোনো প্রতিকূলতাই অসম্ভব নয়। প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, এটা নিশ্চিত। তাই নিজের পথে থাকো এবং বিশ্বাস রাখো যে সময় অবশ্যই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন তোমার পক্ষে বদলে যাবে। শৃঙ্খলা এবং সময়ের গুরুত্ব বোঝা সত্যিকারের অগ্রগতির ভিত্তি। যদি আমরা একটা ঠাট্টায় বারবার শোনার পর হাসতে না পারি, তাহলে কোনো দুঃখকে বারবার মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কারণ দুঃখ কেবল ততক্ষণই দুঃখ যতক্ষণ আমরা সেগুলোকে আমাদের চিন্তায় রাখি। যদি তুমি বারবার দুঃখকে জায়গা দিতে থাকো, যদি তুমি সেগুলোকে পুনরাবৃত্তি করতে থাকো, তবে সেগুলো তোমার মনের ওপর চেপে বসবে এবং জীবনে নেতিবাচকতা বাড়তে থাকবে। একে জায়গা দিও না, বরং একে বোঝো এবং এর থেকে শেখো আর এগিয়ে যাও। নিজের শক্তিকে চেনো, নিজের আত্মার আওয়াজ শোনো, এবং নিজের জীবনকে সেই দিকে নিয়ে চলো যা তোমার সত্যিকারের সুখ এবং শান্তি বাড়ায়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কোনো প্রতিকূলতাই অসম্ভব নয়। প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, এটা নিশ্চিত। তাই নিজের পথে থাকো এবং বিশ্বাস রাখো যে সময় অবশ্যই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন তোমার পক্ষে বদলে যাবে। শৃঙ্খলা এবং সময়ের গুরুত্ব বোঝা সত্যিকারের অগ্রগতির ভিত্তি। যদি আমরা একটা ঠাট্টায় বারবার শোনার পর হাসতে না পারি, তাহলে কোনো দুঃখকে বারবার মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কারণ দুঃখ কেবল ততক্ষণই দুঃখ যতক্ষণ আমরা সেগুলোকে আমাদের চিন্তায় রাখি। যদি তুমি বারবার দুঃখকে জায়গা দিতে থাকো, যদি তুমি সেগুলোকে পুনরাবৃত্তি করতে থাকো, তবে সেগুলো তোমার মনের ওপর চেপে বসবে এবং জীবনে নেতিবাচকতা বাড়তে থাকবে। একে জায়গা দিও না, বরং একে বোঝো এবং এর থেকে শেখো আর এগিয়ে যাও। যারা খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায়, তারাই সত্যিকারের সঙ্গী। যারা খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায়, তারা কখনো তোমার আপন ছিলই না। কঠিন সময় কেবল সংঘর্ষ নিয়ে আসে না, বরং এটাও দেখিয়ে দেয় যে তোমার সাথে কে আছে, কে সত্যিকারের মন থেকে দাঁড়িয়ে আছে, আর কে শুধু সুবিধাবাদী। এটাই জীবনের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। যারা কেবল সুবিধা আর লাভের জন্য তোমার সাথে আছে, তারা যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু যারা তোমার যত্ন নেয়, তারা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। নিজের জীবনকে সত্যিকারের সম্পর্কের সাথে এগিয়ে নিয়ে যাও, সংগ্রামের মুখোমুখি হও এবং সেই সব লোকদের থেকে দূরে থাকো যাদের মানসিকতা নেতিবাচক। যে ব্যক্তি নিজের সময় এবং শক্তি অন্যদের দেয়, সে নিজেকে জীবনের ওপর মনোযোগ দেওয়া থেকে বঞ্চিত করে এবং নিজের জীবনে বড় কিছু করতে পারে না। তাই নিজের পথ এবং নিজের স্বপ্নের ওপর মনোযোগ দাও। বিভ্রান্ত না হয়ে নিজেকে গড়ে তোলো এবং নিজের লক্ষ্য অর্জন করো। সেবা করার হাত বেদমন্ত্র জপ করা ঠোঁটের চেয়ে বড়। কর্ম এবং সেবা শুদ্ধ এবং বাস্তব। ধৈর্য প্রতিটি ব্যক্তির মধ্যে ভক্তির একটি রূপ। যাদের এই গুণটি আছে, তারা পারস্পরিক সম্পর্কে অবশ্যই সফল হয়।
তারা যত্ন এবং সম্মানের যোগ্য। যদি কোনো ব্যক্তি স্বার্থপর কারণে তোমার সাথে থাকে এবং সে তোমার সাথে কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তাতে তার লাভ হয়, তবে এটা সত্যিকারের সম্পর্ক নয়। সম্পর্ক চিনতে শেখো এবং তার সর্বোত্তম ব্যবহার করো। নিজের জীবনে কেবল তাদেরকেই জায়গা দাও যারা তোমার জন্য শর্তহীন ভালোবাসা এবং সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। প্রতিকূলতা আমাদের ফেলে দেওয়ার জন্য আসে না, বরং তারা আমাদের তোলার জন্য আসে। এটাই জীবনের সত্যি। যে ব্যক্তি নিজের সংগ্রাম থেকে পালিয়ে যায় সে কখনো এগোতে পারে না। যদি তোমাকে সত্য এবং ন্যায়ের জন্য কথা বলার প্রয়োজন হয়, তবে কোনো পরিস্থিতিতেই চুপ থাকা উচিত নয়। নিজের আওয়াজ রাখায় কোনো দুর্বলতা নেই। যখন তা ন্যায়ের পক্ষে হয় তখন সময় এবং স্থান বিবেচনা করে সত্যকে গ্রহণ করো এবং কথা বলতে প্রস্তুত থাকো। সাহসী তোমাকে আলাদা করে। নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসকে চেনো, জাগো এবং নিজের কর্মকে মহান করে তোলো। নিজের সময়ের সঠিক ব্যবহারই সেই জিনিস যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যখন তুমি নিজের মনকে কেন্দ্রীভূত করবে, নিজেকে শৃঙ্খলাবদ্ধ করবে এবং নিজের চিন্তাকে নেতিবাচকতা থেকে মুক্ত করবে, তখন জীবন সত্যিকারের শান্তি এবং সাফল্যে ভরে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, এদিক ওদিক না ভেবে চলতে থাকো। দুনিয়াই তোমার জীবন জীবিকা। দুনিয়া তোমার কাছে ঋণী এবং তার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। এটা কেবল কর্মের মঞ্চ, যেখানে যে দেয় সেই ফেরত পায়। যদি তুমি ভাবো যে দুনিয়া তোমার জন্য বিশেষ কিছু করে, তবে এটা একটা ভ্রম। সত্যিকারের ভালোবাসা কেবল ঈশ্বরের কাছ থেকেই অনুভব করা যায়, কারণ প্রতিটি সম্পর্ক কোনো না কোনো স্বার্থপর উদ্দেশ্যে নির্ভর করে। প্রত্যেক ব্যক্তিই বুঝতে পারে যে এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কিছুই স্থায়ী নয়। একমাত্র ভালোবাসা যা শর্তহীন, তা তোমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, তুমি তাকে মনে রাখো বা না রাখো। একজন ব্যক্তিকে কেবল নিজের ভেতরের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলতে হয়, তখন অন্ধকারেও পথ দেখা যায়। যে ব্যক্তি নিজের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যায় তাকে প্রতিকূলতা আটকাতে পারে না। ঝড়ে কেবল গাছ পড়ে, কিন্তু দৃষ্টি থাকে পড়ার কোনো ঋতু হয় না। যা কিছু হয় তা কোনো কারণে হয়। প্রতিটি বিচ্ছেদ এবং প্রতিটি দূরত্ব কোনো কারণে হয়। প্রতিটি ছেড়ে যাওয়া কেবল একটি সংযোগ নয়, বরং তোমার আত্মবিকাশের জন্য হয়। জীবনে যা কিছু আসে তা একটি বার্তা নিয়ে আসে, আমাদের কিছু দিতে আসে এবং কিছু শিখিয়ে চলে যায়। এই জন্যে মোহমায়ায় ফেসে সত্য থেকে দূরে থেকো না। যখন কোনো সম্পর্ক ভাঙে, কোনো প্রিয়জন দূরে চলে যায় বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন মনে প্রথম প্রশ্ন এটাই আসে, আখির কেন? আমার সাথেই এমন কেন হলো? এই ব্যক্তি কেন চলে গেল? আমি এই সুযোগ থেকে বঞ্চিত কেন হলাম? কিন্তু যখন আমরা গভীরভাবে ভাবি, তখন বুঝি যে প্রতিটি বিচ্ছেদ নিজের সাথে কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। ধরুন, কেউ আপনার খুব ভালো বন্ধু ছিল, যাকে আপনি পুরো মন দিয়ে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে সে আপনার থেকে দূরে চলে গেল। আপনি দুঃখ এবং শূন্যতা অনুভব করবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি অনুভব করবেন যে তার চলে যাওয়া আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। সে শিখিয়েছে যে সত্যিকারের সম্পর্ক সেইগুলোই যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা পরীক্ষায় টিকে থাকে, আর যা টিকে না তা ছেড়ে যায়। দেখুন, মহাভারতে অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথমে দুর্বল হয়ে পড়েছিলেন। তার গুরু দ্রোণাচার্য, যার কাছ থেকে তিনি ধনুর্বিদ্যা শিখেছিলেন, ভীষ্ম পিতামহ, যিনি সবসময় তাকে রক্ষা করতেন, এখন তার শত্রু হয়ে সামনে দাঁড়িয়েছিলেন। অর্জুন এই বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এসবই সংসারের নিয়ম। যে সত্যের পথে আছে তাকে কখনো কখনো আপনজনদের থেকে দূরে যেতেই হয়। যখন কোনো সম্পর্ক শেষ হয়, তখন এর মানে এই নয় যে আপনার যাত্রা শেষ হয়ে গেছে, বরং এর মানে হলো এখন আপনাকে একটি নতুন বোঝার সাথে এগিয়ে যেতে হবে। যখন কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন এর মানে এই নয় যে আপনি অযোগ্য ছিলেন, বরং এই যে আপনার জন্য কোনো ভালো পথ অপেক্ষা করছে। বিচ্ছেদের সবচেয়ে বড় শিক্ষা হলো এটি আমাদের আত্মনির্ভর করে তোলে।
যখন আমরা কোনো কিছু ছাড়া বাঁচতে শিখে যাই তখন আমরা আমাদের ভেতরের শক্তির অনুভূতি পাই। যেমন একটি পাখি ততক্ষণ তার বাসা ছাড়ে না যতক্ষণ না বাতাস তাকে বাধ্য করে, কিন্তু যখন সে উড়ে যায় তখন সে বুঝতে পারে আকাশ কত বিশাল এবং তার ডানা কত উঁচুতে পৌঁছাতে পারে। তাই জীবনে যখনই কেউ দূরে চলে যায়, কোনো সম্পর্ক শেষ হয়ে যায় বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন দুঃখিত হওয়ার পরিবর্তে ভাবুন যে আমরা এর থেকে কি শিখলাম। যখন আপনি এই প্রশ্ন করবেন তখন প্রতিটি বিচ্ছেদে আপনি এক নতুন নিজেকে খুঁজে পাবেন এবং শ্রীকৃষ্ণের শিক্ষা আপনাকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে বসে থেকো না, কারণ যা তোমার তা কোনো পরিস্থিতিতেই তোমার থেকে দূরে যাবে না, আর যা তোমার নয় তা যতই কাছে থাকুক না কেন একদিন দূরে চলেই যাবে। যা ঘটে গেছে তার জন্য শোক করো না এবং যা আসতে চলেছে তার জন্য চিন্তা করো না। জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু শেখাতে আসে। অতীত তোমাকে নিচে ফেলার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ঘটেছিল। যদি তুমি তোমার পুরনো কষ্টকেই ধরে থাকো তাহলে নতুন সম্ভাবনাগুলোকে কিভাবে দেখতে পাবে? প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটা সময় আসে যখন সে ভেঙে পড়ে, সাহস হারিয়ে ফেলে এবং মনে হয় যে এখন আর কিছুই ভালো হতে পারে না। কিন্তু যখন সে একটু পেছনে ফিরে তাকায় তখন সে অনুভব করে যে সেই মুশকিলে, সেই কঠিন সময়েই আজ তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। ভাবুন, লোহার একটি টুকরো যখন সাধারণ থাকে তখন তার কোনো বিশেষ পরিচয় থাকে না, কিন্তু যখন তাকে আগুনে পোড়ানো হয়, হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং আকার দেওয়া হয়, তখনই একটি শক্তিশালী তলোয়ার তৈরি হয়। একইভাবে জীবনের সংগ্রাম আমাদের ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে আমরা ভবিষ্যতে আসা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাই। যদি আপনি আপনার জীবনের দিকে তাকান তাহলে এমন অনেক সুযোগ এসেছে যখন আপনি ভেবেছিলেন যে এখন আর কিছুই বাকি নেই, আমি হেরে গেছি, কিন্তু কিছুক্ষণ পর সেই অভিজ্ঞতাই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে। কোনো কাছের মানুষ চলে গেছে, পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, কোনো বন্ধু সঙ্গ ছেড়ে দিয়েছে বা কোনো স্বপ্ন পূরণ হয়নি, সেই সময়ে এসব কতটা বেদনাদায়ক মনে হয়েছিল। কিন্তু আজ যখন আপনি ভাবেন তখন বুঝতে পারেন যে সেই অভিজ্ঞতা আপনাকে আরও বেশি পরিশ্রম করতে শিখিয়েছে, আপনার চিন্তা ভাবনাকে পরিণত করেছে এবং জীবনের প্রতি আপনাকে আরও বিচক্ষণ করে তুলেছে। মহাভারতের দিকে তাকান, যখন পাণ্ডবদের ছলনার মাধ্যমে জুয়ায় সব কিছু হারিয়ে বনবাসে যেতে হয়েছিল তখন এটা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ ছিল, কিন্তু সেই বনবাস, সেই কঠিন সময়ই তাদের সহনশীল করে তুলেছিল, তাদের রণনীতিকে পরিশীলিত করেছিল এবং ধৈর্য ধরতে শিখিয়েছিল। যদি সেই সময় না আসতো তাহলে হয়তো তাদের জীবনের এত গভীর বোঝাপড়া হাসিল হতো না। একইভাবে যখনই আপনার সামনে কোনো অসুবিধা আসে তখন তাকে নিজের ওপর বোঝা হতে দেবেন না। যা ঘটে গেছে তাকে নিজের দুর্বলতা হতে দেবেন না, বরং তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে এতটাই শক্তিশালী করুন যে ভবিষ্যতে যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন আপনি সহজেই তা পার করতে পারবেন। মনে রাখবেন, সময় সব সময় এগিয়ে যায়, কোনো কষ্টই স্থায়ী হয় না, কিন্তু যে ব্যক্তি সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়ে এগিয়ে যায় সে জীবনে সাফল্য এবং শান্তি দুটোই পায়। শ্রীকৃষ্ণ বলেন, সময় অনন্ত, এটা কারোর জন্য থামে না। যে ব্যক্তি জীবনে এর প্রবাহকে বুঝে নেয় সে কখনো অনুশোচনা এবং দুঃখে ডোবে না। যেমন নদীর জল ক্রমাগত বইতে থাকে তেমনি জীবনও চলতে থাকে। যা চলে গেছে তার জন্য কাঁদলে কিছুই বদলায় না, কিন্তু যা আসছে তার ওপর মনোযোগ দিয়ে তাকে সেরা করে তোলাই সত্যিকারের বুদ্ধিমত্তা। আমরা প্রায়ই জীবনে এমন পরিস্থিতিতে আটকে যাই যেখানে আমাদের মনে হয় যদি সময় এখানেই থেমে যেত। কখনো কোনো ভালো মুহূর্ত থাকে, কখনো কোনো প্রিয়জন সাথে থাকে, কখনো কোনো সুযোগ হাতে আসে এবং কখনো কোনো ভুল আমাদের হয়ে যায় যা আমাদের অনুশোচনায় ফেলে দেয়। কিন্তু সময় কি? সময় তার নিরন্তর প্রবাহে থামে না, সে বইতে থাকে। তাহলে ভাবুন, আমাদের কেন থামা উচিত? যখন সূর্য অস্ত যায় তখন কি সে পরের দিন একই জায়গায় উদয় হয়? না, সে তার পরের দিনের আলোর প্রস্তুতি নেয়।
যদি সূর্যও এটা ভেবে থেমে যায় যে গতকালের দিনটা ভালো ছিল না, তাহলে কি পৃথিবীতে আলো হবে? হবে না। একইভাবে যদি আমরাও আমাদের অতীতের বোঝা নিয়ে বসে থাকি, তাহলে এগিয়ে গিয়ে নতুন সম্ভাবনাগুলোকে কিভাবে দেখতে পাব? মহাভারতে যখন অর্জুনকে নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, তখন তিনি অতীতের কথা ভাবতে লাগলেন। এই ভেবে এগিয়ে যেতে ভয় পাচ্ছিলেন যে তারা একসাথে কি কাটিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে যা ঘটে গেছে তা ফিরে আসবে না। যদি তিনি তার কর্তব্য, তার ধর্মের পালন না করেন, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যাবে। যখন অর্জুন বুঝলেন যে সময় কারোর জন্য থামে না, তখন তিনি মোহ ত্যাগ করলেন এবং নিজের ধর্ম পালন করে এগিয়ে গেলেন। একইভাবে জীবনেও আমাদের অতীতের দুঃখ এবং অনুশোচনায় ডুবে থাকার পরিবর্তে এগিয়ে দেখা উচিত। যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো দুঃখ পেয়ে থাকেন, তাহলে তা শুধরানোর চেষ্টা করুন, কিন্তু তার মধ্যেই ডুবে যাবেন না। যদি কেউ চলে যায়, তাহলে এটা ভাববেন না যে সব কিছু শেষ হয়ে গেছে, বরং দেখুন যে তার যাওয়ার পর জীবনে নতুন কি শেখার আছে। সময়ের সবচেয়ে বড় নিয়ম এই যে সে কারোর জন্য থামে না, কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু যে ব্যক্তি এই সময়ের সাথে বদলায়, সে সত্যকে বোঝে এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। যারা অতীতে হারিয়ে থাকে, তারা তাদের বর্তমানও হারিয়ে ফেলে, এবং যারা এগিয়ে গিয়ে নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা করে, তারাই সফল হয়। তাই যা ঘটে গেছে তাকে একটি শিক্ষার মতো নিন, কিন্তু তা নিয়ে বসে থাকবেন না। জীবন একটি প্রবাহ, এবং প্রবাহের সাথে চলাই আসল বিবেক। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি বিশাল পাঠশালা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শেখাতে আসে। যে মানুষগুলো তোমার জীবনে এসেছে এবং চলে গেছে, যারা তোমাকে ভালোবাসা দিয়েছে বা ধোঁকা দিয়েছে, তারা সবাই তোমাকে নিজেকে বুঝতে এবং পরখ করার শক্তি দেওয়ার জন্যই ছিল। তারা তোমার পরীক্ষা নিতে এসেছিল। যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে শিখে এগিয়ে না যাও, তাহলে তুমি নিজেকেই আটকাচ্ছ। যখন জীবনে ভালো কিছু হয়, ভালো অভিজ্ঞতা পাওয়া যায়, তখন আমাদের মনে হয় দুনিয়া কত সুন্দর, মানুষ কত ভালো এবং জীবন কত সহজ। কিন্তু যখন কোনো আপনজন, কোনো কাছের মানুষ আমাদের ধোঁকা দেয়, সঙ্গ ছেড়ে দেয়, তখন আমরা বুঝি যে প্রতিটি চকচকে জিনিস সোনা হয় না। প্রতিটি অভিজ্ঞতা জীবনের সবচেয়ে বড় সত্য শেখায়। ভাবুন, একজন কৃষক জমিতে বীজ বোনে, সে কি না পরখ করে যে কোনো বীজ বুনে দেবে? না, তাকে সময় সময় দেখতে হবে কোন চারা ঠিকঠাক বাড়ছে আর কোনটা শুকিয়ে যাচ্ছে। তাকে বুঝতে হবে কোন মাটি উর্বর আর কোনটা নয়। ঠিক একইভাবে যখন আমরা জীবন যাপন করি, মানুষের সাথে মিশি, তখন ধীরে ধীরে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কারা সত্যিই আমাদের আপন আর কারা কেবল স্বার্থপর। দেখুন, মহাভারতে যখন পাণ্ডবদের ছল করে জুয়ায় হারিয়ে বনবাসে পাঠানো হয়েছিল, তখন তারা নিজেদের চারপাশের মানুষদের পরখ করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন কে তাদের আসল বন্ধু আর কে কেবল ক্ষমতা ও লাভের জন্য তাদের সঙ্গে ছিল। কৃষ্ণ তাদের জন্য সব সময় দাঁড়িয়েছিলেন, কিন্তু অনেক মানুষ যারা আগে পাণ্ডবদের শক্তির কারণে বন্ধু হয়েছিল, তারা বনবাসের সময় ধীরে ধীরে সরে গিয়েছিল। এর থেকে পাণ্ডবরা এই শিক্ষা পেয়েছিলেন যে কঠিন সময়ই আসল এবং নকল সম্পর্ককে আলাদা করে দেয়। জীবনেও অনেকটা এমনই হয়। যখন সব কিছু ভালো চলতে থাকে, তখন আমাদের চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু যেই কঠিন সময় আসে, অনেকেই ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। এই অভিজ্ঞতা তিক্ত হলেও এটি আমাদের শক্তি দেয়। এটি আমাদের পরখ করতে শেখায় যে যারা সত্যিই আমাদের আপন, তারা যে কোনো পরিস্থিতিতেই আমাদের সঙ্গে থাকে, আর যারা স্বার্থপর, তারা কোনো না কোনো অজুহাতে দূরে চলেই যায়। যদি কেউ তোমাকে ধোঁকা দেয়, তবে এটা ভেবো না যে তুমি হেরে গেছো বা এটা তোমার ভুল ছিল। এটা ভাবো যে সেই ব্যক্তি তোমাকে কি শিখিয়েছে। সে শিখিয়েছে যে ভবিষ্যতে কার ওপর বিশ্বাস করতে হবে আর কার ওপর নয়। যদি জীবনে কখনো কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে এটা ভেবো না যে তুমি একা হয়ে গেছো, বরং এটা বোঝো যে সেই ব্যক্তি তোমার যাত্রার অংশ ছিল না। সোনাকেও শুদ্ধ করার জন্য আগুনে পোড়ানো হয়,
যখন তা আগুনে জ্বলে, তাপে গলে, তখন তার সমস্ত অশুদ্ধি দূর হয়ে যায় এবং তা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে। একইভাবে যখন আমরা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, তখন তা আমাদের শুদ্ধ করে, আমাদের শক্তিশালী করে এবং আমাদের জীবনে আরও বেশি বিচক্ষণ করে তোলে। যা কিছু অভিজ্ঞতা পাও, ভালো বা খারাপ, সেগুলোকে একটি শিক্ষা হিসাবে গ্রহণ করো। যদি কেউ তোমার জীবনে থেকে যায়, তবে তাকে নিজের মনে করো। যদি কেউ চলে যায়, তবে তাকে যেতে দাও। কিন্তু প্রতিটি পরিস্থিতি থেকে শেখো, কারণ এটাই জীবনের নিয়ম। যে ব্যক্তি পরখ করতে শিখে যায়, সে কখনো খারাপ সঙ্গে পড়ে না এবং কখনো প্রতারিতও হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অতীতেই বেঁচে থাকে, সে না বর্তমানের আনন্দ নিতে পারে, না ভবিষ্যৎকে সুন্দর করতে পারে। অতীত তোমার হাতে নেই, কিন্তু এই মুহূর্ত যা তোমার সামনে আছে, সেটাই তোমার আসল সামর্থ্য। তাই অতীত থেকে শেখো, কিন্তু তাকে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। এবার ভাবুন, যদি কোনো ভাস্কর একটি পুরনো ভাঙা মূর্তির টুকরোগুলো জোড়া লাগাতেই তার সবসময় কাটিয়ে দেয় এবং নতুন মূর্তি তৈরির দিকে মনোযোগ না দেয়, তাহলে কি সে কখনো নতুন কিছু তৈরি করতে পারবে? না। কারণ যা ভেঙে গেছে তাকে আগের মতো তৈরি করা সম্ভব নয়। কিন্তু যদি সে সেই অভিজ্ঞতা থেকে শিখে একটি নতুন, আগের চেয়ে আরও সুন্দর এবং শক্তিশালী সৃষ্টি করে, তাহলে সে সফল হতে পারে। আমাদের সকলের জীবনেই কিছু এমন ঘটে যা আমাদের আনন্দ দেয় এবং কিছু এমন যা কষ্ট রেখে যায়। কখনো কখনো আমরা আমাদের পুরনো স্মৃতিতে এতটাই জড়িয়ে পড়ি যে আমাদের আজকের দিনটাও ধুঁধলা মনে হতে থাকে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি সময় তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে। যদি আপনি শৈশবের দিনগুলো মনে করেন, তাহলে সেগুলো সরলতায় ভরা ছিল, দুনিয়া ভালো লাগতো। কিন্তু যদি আমরা এটাই ভাবতে থাকি যে যদি আমি আবার শিশু হয়ে যেতাম, তাহলে আপনি আপনার বর্তমান দায়িত্বগুলো থেকে পালাতে শুরু করবেন। কল্পনা করুন, একজন কৃষক তার জমিতে বীজ বুনেছিল, কিন্তু কোনো কারণে তার ফসল নষ্ট হয়ে গেছে। এখন যদি সে প্রতিদিন জমিতে গিয়ে শুধু এটাই ভাবতে থাকে যে আমার আগের ফসল কত ভালো ছিল এবং নতুন ফসল বোনার কোনো চেষ্টা না করে, তাহলে কি সে আবার ভালো ফসল পেতে পারবে? না। জীবনও এমনই। যদি আমরা কেবল অতীতকে মনে করতে থাকি এবং বর্তমানে কর্ম না করি, তাহলে আমাদের ভবিষ্যৎও বীজবিহীন জমির মতোই থেকে যাবে। সময় একটি বহমান নদীর মতো। যদি আপনি তার তীরে বসে কেবল পুরনো জলকে মনে করতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে সেই জল তো কবেই বয়ে গেছে এবং এখন আপনার সামনে নতুন কিছু আছে। যদি আপনি সেই নতুন জলকে দেখবেনই না, তাতে হাতও ডোবাবেন না, তাহলে আপনি তার সতেজতা কিভাবে অনুভব করবেন? অতীতের জন্য দুঃখ করলে কিছুই হাসিল হবে না, কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে জীবনে নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। এবার কল্পনা করুন, আপনি একটি ঘরে বসে আছেন এবং সেই পুরো ঘরটা পুরনো জিনিসপত্রে ভরা, আর আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, কারণ প্রতিটি কোণ কোনো না কোনো স্মৃতির সাথে জড়িয়ে আছে। আপনি কি সেই ঘরে খুশি থাকতে পারবেন? হয়তো না, কারণ ধীরে ধীরে সেই জায়গাটা আপনার জন্য একটা কারাগার হয়ে যাবে। যদি আপনি সেখান থেকে বেরিয়ে নতুন জায়গায় যান, নতুন জিনিস চেষ্টা করেন, তাহলে আপনি অনুভব করবেন যে দুনিয়া কত বড় এবং সুন্দর। ইসিলিয়ে আমাদের পুরনো স্মৃতিকে সম্মান করা উচিত, কিন্তু সেগুলোকে নিজেদের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। স্মৃতি আমাদের অভিজ্ঞতার অংশ, কিন্তু সেগুলো আমাদের পুরো জীবন নয়। আমাদের বুঝতে হবে যে যদি আমরা আমাদের অতীতের সাথে লেগে থাকি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার সুযোগ হারাবো। দেখুন, সূর্য প্রতিদিন উদয় হয়, কিন্তু সে গতকালের আলোকে ফিরিয়ে আনার চেষ্টা করে না। সে নতুন আলো, নতুন শক্তি নিয়ে আসে। যদি সূর্যও ভাবে যে গতকাল যে আলো দিয়েছিল সেটাই যথেষ্ট, তাহলে কি দুনিয়া আলোকিত হতে পারবে? না। সূর্যের মতো আমাদেরও প্রতিদিন একটি নতুন সকালকে স্বাগত জানানো উচিত। তাই আপনার অতীতের সম্মান করুন, তার থেকে শিখুন, কিন্তু তাতে জড়িয়ে থাকবেন না। যা ঘটে গেছে তা বইয়ের পড়া পাতার মতো, তাকে দোবারা লেখা সম্ভব নয়। কিন্তু পরের পাতাটা খালি, তাতে নিজের অভিজ্ঞতা দিয়ে একটি নতুন সুন্দর গল্প লিখুন। যা ঘটে গেছে তা একটি ছবির মতো, যাকে আপনি দেখতে পারেন কিন্তু বদলাতে পারেন না। যা আসতে চলেছে তা একটি খালি ক্যানভাস, যার ওপর আপনি নিজের পরিশ্রমে রং ভরতে পারেন।
কিছু জিনিস চলে যায় যাতে জীবন আপনাকে আরও ভালো কিছু দিতে পারে। যা হারিয়ে গেছে তার জন্য কেঁদো না, যাতে যা আসতে চলেছে তাকে তুমি দিতে পারো। ধৈর্য এবং পরিশ্রমের ওপর তোমার আগামীকাল নির্ভর করবে। প্রতিটি শেষ একটি নতুন শুরুর ইঙ্গিত দেয়। যখন একটি দরজা বন্ধ হয় তখন অন্য দরজা খোলার অপেক্ষা থাকে। শুধু ধৈর্য রাখো এবং সঠিক সময়ের অপেক্ষা করো। যে জিনিস হাত থেকে ফসকে গেছে তাকে ধরার জন্য দৌড়ও না। যদি তা তোমার হতো তাহলে ফিরে আসতই, আর যদি না আসে তাহলে বুঝবে যে তার চলে যাওয়াটাই তোমার জন্য ভালো ছিল। যা হারিয়ে গেছে তার হিসেব করো না, কারণ যা বেঁচে আছে সেটাই তোমাকে প্রতিটি নতুন সকালে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। গতকালের ভুলগুলো একটি নতুন আশা নিয়ে আসে যে সেগুলোকে শুধরে নেওয়া যাবে এবং নতুন কিছু করা যাবে। প্রতিটি সকাল তোমাকে একটি সুযোগ দেয়। জীবনের নদীতে যা চলে গেছে তা ঢেউয়ের মতো ছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ সেই তীরে দাঁড়িয়ে আছে যেখানে তোমার নৌকা বাঁধা। কখনো কখনো কোনো কিছু হাতছাড়া হয়ে যাওয়াটা হার নয়, বরং এই কথার ইঙ্গিত যে এখন তোমার জীবনে আরও ভালো কিছু আসতে চলেছে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের পেছনে দৌড়ও না, কারণ যারা সত্যি তোমার আপন তারা যতই দূরে চলে যাক না কেন একদিন ফিরে আসবেই। যে পথ তোমাকে লক্ষ্যে পৌঁছায়নি তাকে ছেড়ে দাও এবং নতুন পথ খোঁজো, কারণ সঠিক পথ সব সময় সেটাই যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। জীবনের হোঁচটগুলো তোমাকে এজন্যই লাগে যাতে তুমি নিজেকে পড়া থেকে বাঁচাতে শেখো এবং মজবুতি দিয়ে আবার দাঁড়াতে পারো। প্রতিটি অন্ধকার এই কথার ইঙ্গিত যে আলো আর দূরে নয়। যদি আজ কঠিন সময় হয় তাহলে বুঝবে যে কাল নতুন আশা নিয়ে আসছে। হারানো জিনিসের জায়গায় নতুন জিনিস আনার জন্যই সূর্য ডোবে। যখন গাছ থেকে পুরনো পাতা ঝরে পড়ে তখনই নতুন পাতা গজায়। জীবনও এমনই, যা তোমাকে শুধরানোর সুযোগ দেয় তাকে আপন করে নাও। যারা তোমার সাথে থাকতে চায় না তাদের যেতে দাও, দুঃখী হইও না, কারণ সঠিক মানুষ তোমার জীবনে সঠিক সময়ে সব কিছু নিয়ে আসবে। পতনের মানে শেষ নয়, বরং নিজেকে আরও ভালো করে তোলার একটি সুযোগ। গতকালের ছায়ায় জড়িয়ে বাঁচার চেষ্টা করো না, কারণ যা আসতে চলেছে তা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কখনো কখনো হার এজন্যই জরুরি যাতে তুমি জয়ের মূল্য বুঝতে পারো। সম্পর্ক, স্বপ্ন, সুযোগ যদি কিছুও ছুটে যায় তাহলে বুঝবে যে এখন তোমার জন্য অন্য কিছু আরও বড় কিছু অপেক্ষা করছে। যদি অতীত তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আগামী সময় সেই কষ্টকেই একটি নতুন শক্তিতে বদলে দেবে। প্রতিটি মুশকিল থেকে বেরোনোর একটা পথ থাকে। যদি আজ পথ দেখা না যায় তাহলে থেমে যাও, কিন্তু হার মেনো না। সঠিক সময়ে পথ নিজেই তোমাকে ডাকবে। যে সময় চলে গেছে তাকে আবার ধরার চেষ্টা করো না, কারণ সময় কারোর জন্য থামে না। অতীত একটি শিক্ষা ছিল যা তোমাকে আগের চেয়ে আরও বিচক্ষণ করে তুলেছে। আগামীকাল তোমার সাহস এবং পরিশ্রমের পুরস্কার হবে। শুধু নিজের শক্তিকে এগিয়ে যাওয়ার কাজে লাগাও। এটা সত্যি যে পেছনে ফিরে তাকালে কিছু সম্পর্ক, কিছু সুযোগ, কিছু স্বপ্নের হারানোর কষ্ট সবাই অনুভব করে, কিন্তু এটাও মনে রেখো যে প্রতিটি ক্ষতি তোমাকে আরও একটি সুন্দর মোড়ে নিয়ে যায়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, কোনো স্বপ্ন অধুরা থেকে যায়, তাহলে এর মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। এর মানে হলো জীবন তোমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে। তুমি কি কখনো ভেবেছ যে কখনো কখনো আমরা সেই জিনিসগুলোর জন্য কাঁদি যা আমাদের হাত থেকে ফসকে গেছে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে হয়তো তাদের চলে যাওয়াটাই আমাদের জন্য সঠিক। যেমন একটি গাছ পুরনো পাতা এজন্য ঝরায় যাতে নতুন পাতা গজাতে পারে, তেমনি জীবন থেকে কিছু জিনিস এজন্যই চলে যায় যাতে তুমি নতুন সুযোগ পেতে পারো। প্রতিটি চলে যাওয়া দিন তোমাকে একটি নতুন শিক্ষা দিয়ে যায় এবং প্রতিটি আসা দিন তোমাকে একটি নতুন আশা দেয়। তুমি বেছে নিতে পারো যে তোমার কি চাই, অতীতকে মনে করে মনকে আফসোস দেওয়া নাকি আগামীকালের জন্য নতুন কিছু করতে প্রস্তুত হওয়া। দুনিয়াতে না কষ্ট স্থায়ী, না সুখ।
না মুশকিলে স্থায়ী, না সুযোগ। তাই যখন কিছু শেষ হয়ে যায় তখন তার জন্য কেঁদো না, বরং আগামী সম্ভাবনাগুলোর দিকে তাকাও। প্রতিটি শেষের সাথে একটি নতুন শুরু জড়িয়ে থাকে, এবং এটা তোমার ওপর নির্ভর করে যে তুমি তাকে কিভাবে গ্রহণ করবে। তুমি কি তোমার অতীতের দুঃখগুলোর কথা ভেবেছ? সেগুলো কি সবসময় ছিল? না, কারণ সময় সেগুলোকে মুছে দিয়েছে। যা আজ তোমাকে পরেশান করছে তাও সময়ের সাথে ধুঁধলা হয়ে যাবে। শুধু নিজের ওপর ভরসা রাখো এবং এগিয়ে যেতে থাকো। যদি তোমার মধ্যে কোনো কিছুকে যেতে দেওয়ার সাহস না থাকে, তাহলে জীবন তোমাকে সবসময় সেরা জিনিসগুলো দিতে পারবে না। যে জিনিসগুলো এখন আর তোমার নেই, তাদের পেছনে দৌড়ে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমরা প্রায়ই ভালো মুহূর্তগুলো হারিয়েও দুঃখী হয়ে যাই, এটা ভেবে যে আমরা কিছু হারিয়েছি। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমরা যা হারিয়েছি হয়তো তা আমাদের বেঁধে রেখেছিল? তার চলে যাওয়া তোমাকে নতুন করে ভাবার এবং নতুন পথ বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছে। সফর পুরো হয়নি, সম্পর্ক অধুরা রয়ে গেছে, স্বপ্ন পুরো হতে পারেনি, এই সব কথার আফসোস করো না। এসব তোমাকে কেবল শেখানোর জন্য ছিল, তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যা তোমার সাহস এবং পরিশ্রমের কারণে আসবে, সেটাই তোমার আসল প্রাপ্তি হবে। যদি কোনো জিনিস তোমার হতো তাহলে তা ফিরে আসতই, আর যদি না আসে তাহলে বিশ্বাস করো যে তার চলে যাওয়াটাই তোমার জন্য সঠিক ছিল। কোনো কিছুকে জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করো না, কারণ আসল জিনিস নিজে থেকেই জীবনে ফিরে আসে। জীবন একটি সফরের মতো, এবং সফরে কিছু মানুষ, কিছু জিনিস ছুটেই যায়, কিন্তু তোমার যাত্রা সেখানেই শেষ হয় না। সামনে নতুন পথ আছে, নতুন মানুষ আছে, নতুন আশা আছে। শুধু তোমাকে না থেমে, না হেরে চলতে থাকতে হবে। কখনো কিছু হারিয়ে দুঃখে পড়ো না, বরং ভাবো যে তা তোমাকে কি শিখিয়েছে। প্রতিটি ভাঙা স্বপ্ন তোমাকে শক্তিশালী করেছে, প্রতিটি বিচ্ছেদ তোমাকে নিজের উপর নির্ভর করতে শিখিয়েছে। যা হয় তাকে গ্রহণ করো এবং এগিয়ে যাও। যদি তুমি নিজের অতীতকে মনে করে তাকে ধরে রাখো, তাহলে আগামীকাল তোমার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করার জন্য পুরনো মুহূর্তগুলোকে ছেড়ে দেওয়া জরুরি। তুমি পাওয়া প্রতিটি মুশকিল, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, হয় তুমি সেগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দাও, অথবা তাদের থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ওঠো। যা চলে গেছে তাকে যেতে দাও, আর যা আসছে তাকে স্বাগত জানাও। কখনো কখনো জীবন আমাদের এমন কঠিন মোড়ে নিয়ে আসে যেখানে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু সেখান থেকেই একটি নতুন পথ খোলে, একটি নতুন যাত্রা শুরু হয়। তাই নিজের হারানোর অনুভূতিকে জয়ে বদলানোর শক্তি নিজের ভেতরে তৈরি করো। যদি আজ তুমি দুঃখী হও, তাহলে মনে রেখো যে এই সময়টাও চলে যাবে। যতই ঠান্ডা রাত আসুক, তারপর সূর্য জরুত ওঠে। জীবনে তুমি যা কিছু মুশকিলে সহ্য করেছ, সেগুলো তোমাকে আরও ভালো করে তোলার জন্য এসেছে। তোমার অতীত তোমাকে শক্তিশালী করতে এসেছিল। কাল যা হয়েছে তা তোমার পরিচয় নয়, বরং তোমার আজ এবং তোমার আগামী কাল তোমাকে পরিভাষিত করবে। যদি তুমি তোমার অতীতের অন্ধকারে হারিয়ে থাকো, তাহলে তুমি তোমার আগামীকালের আলো দেখতে পাবে না। যদি কোনো জিনিস তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে, তাহলে এর মানে হলো এখন তোমার জন্য আরও ভালো কিছু আসতে চলেছে। প্রতিটি পরিবর্তনের পেছনে কোনো কারণ থাকে, এবং যা কিছু হয় তা আমাদের একটি নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে। শুধু যা চলে গেছে তাকে যেতে দাও, আর যা আসছে তাকে স্বাগত জানাও। কখনো কখনো জীবন আমাদের এমন কঠিন মোড়ে নিয়ে আসে যেখানে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু সেখান থেকেই একটি নতুন পথ খোলে, একটি নতুন যাত্রা শুরু হয়। তাই নিজের হারানোর অনুভূতিকে জয়ে বদলানোর শক্তি নিজের ভেতরে তৈরি করো। যদি আজ তুমি দুঃখী হও, তাহলে মনে রেখো যে এই সময়টাও চলে যাবে। যতই ঠান্ডা রাত আসুক, তারপর সূর্য জরুর ওঠে। জীবনে তুমি যা কিছু মুশকিলে সহ্য করেছ, সেগুলো তোমাকে আরও ভালো করে তোলার জন্য এসেছে। তোমার অতীত তোমাকে শক্তিশালী করতে এসেছিল। কাল যা হয়েছে তা তোমার পরিচয় নয়, বরং তোমার আজ এবং তোমার আগামী কাল তোমাকে পরিভাষিত করবে। যদি তুমি তোমার অতীতের অন্ধকারে হারিয়ে থাকো, তাহলে তুমি তোমার আগামীকালের আলো দেখতে পাবে না। যদি কোনো জিনিস তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে, তাহলে এর মানে হলো এখন তোমার জন্য আরও ভালো কিছু আসতে চলেছে।
প্রতিটি পরিবর্তনের পেছনে কোনো কারণ থাকে এবং যা কিছু হয় তা আমাদের একটি নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে। অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতের পথ খোলে না। যদি তুমি সত্যিই এগিয়ে যেতে চাও তাহলে অতীত থেকে নিজেকে মুক্ত করে দাও। জীবন তোমাকে প্রতিদিন একটি নতুন সুযোগ দেয়, তাকে চেনা তোমার নিজের দায়িত্ব। গতকালের ছায়ায় বেঁচে থেকো না, কারণ যতক্ষণ তুমি পেছনে তাকাতে থাকবে এগিয়ে যাওয়ার সুযোগ তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি তা দেখতে পাবে না। যা চলে গেছে তা তোমার জীবনের কেবল একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। যতক্ষণ তুমি নিজে এটা মেনে না নেবে যে যা হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছে, ততক্ষণ তুমি তোমার ভালো মুহূর্তগুলোকে অনুভব করতে পারবে না। প্রতিটি হারানো জিনিস, প্রতিটি পরিবর্তন এক নতুন শুরুর ইঙ্গিত দেয়। গাছ থেকে যেমন পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতাকে জায়গা দেয়, তেমনি জীবনও পুরনো পথ থেকে তোমাকে মুক্ত করে নতুন সুযোগের দিকে নিয়ে যায়। ভরসা রাখো যে যা কিছু হয় ভালোর জন্যই হয়। প্রায়ই আমরা সেই জিনিসগুলো পাওয়ার জেদ করি যা আমাদের জন্য তৈরিই হয়নি, আর এই জেদে আমরা সেই মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলি যা আমাদের ভাগ্যে ছিল। যেতে দিতে শেখো, কারণ যা তোমার তা তুমি পাবেই। যদি তুমি তোমার অতীতের কষ্টকে আঁকড়ে ধরে থাকো তাহলে তোমার বর্তমানও তোমার হাত থেকে ফসকে যাবে। এগিয়ে যাওয়ার জন্য জরুরি হলো তুমি সেই বোঝাগুলো মন থেকে নামিয়ে ফেলো যা এখন আর তোমার কোনো কাজে আসবে না। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় ভুলগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যা ঘটে গেছে তাকে ভয় পেও না, বরং তার থেকে শেখো, কারণ সেটাই তোমাকে একজন ভালো মানুষ বানাবে এবং আগামী মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করবে। দুঃখী হয়েও না যে তুমি কিছু হারিয়েছ, খুশি হও যে তোমার শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ এখনও আছে। কিছু হারানোর পরই পাওয়ার গুরুত্ব বোঝা যায় এবং প্রতিটি শেষের পর একটি নতুন শুরু হয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, কোনো স্বপ্ন ভেঙে যায়, তাহলে এটা ভেবো না যে জীবন তোমার সাথে অন্যায় করেছে। এটা ভাবো যে এখন তুমি আরও ভালো কিছু পাবে এবং তোমার নিয়তি আরও ভালো কিছু লিখছে। কিছু পথ এজন্যই বন্ধ মনে হয় কারণ আমরা ভুল দরজায় ধাক্কা দিতে থাকি। যা চলে গেছে তাকে যেতে দাও এবং নিজের নজর সেই নতুন দরজাগুলোর ওপর রাখো যা তোমার জন্য খুলছে। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোই আমাদের সবচেয়ে বড় সুযোগের কাছে নিয়ে যায়। যদি কোনো জিনিস হাত থেকে ফসকে গিয়ে থাকে তাহলে এর মানে হলো তোমার জন্য অন্য কোথাও অন্য কিছু অপেক্ষা করছে। অতীতে ঘটে যাওয়া কালকে বারবার মনে করা একটা পুরনো বইকে বারবার পড়ার মতো এবং এই আশা করা যে তাতে কোনো নতুন পাতা যোগ হবে। যদি নতুন কিছু দেখতে চাও তাহলে নতুন বই পড়তে হবে, নতুন পথ ধরতে হবে। যা হারিয়ে গেছে তাকে আবার পাওয়ার চেষ্টা করো না, কারণ যা তোমার ছিল তা কখনো হারাবে না, আর যা চলে গেছে তা তোমার জন্য ছিলই না। ভরসা রাখো, যা তোমার জন্য সঠিক তা নিজের সময়ে তুমি অবশ্যই পাবে। প্রত্যেক মানুষই কোনো না কোনো কাছের মানুষকে হারানোর ভয় থাকে, কিন্তু আসল জ্ঞানী তিনি যিনি জানেন যে জিনিসগুলো হারানোর আগে তাদের যেতে দেওয়া জরুরি। যে জিনিসগুলো তোমার হাত থেকে ফসকে যাচ্ছে সেগুলোকে শক্ত করে ধরার পরিবর্তে যেতে দাও, কারণ যা তোমার তা ফিরে আসবেই। দুনিয়াতে সব কিছু বদলাবে, পরিস্থিতি, মানুষ, স্বপ্ন, সুযোগ, কিন্তু একটা জিনিস যা কখনো বদলায় না তা হলো তোমার নিজের শক্তি। যদি তুমি নিজেকে সামলাতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। কখনো কখনো আমরা সেই দরজাগুলোতে দাঁড়িয়ে থাকি যা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে এবং ভুলে যাই যে ঠিক পেছনেই একটি নতুন দরজা খোলা আছে। পেছনে তাকিও না, জীবন নতুন সম্ভাবনা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। যে জিনিস তোমার ভাগ্যে আছে তা দেরিতে হলেও তোমার কাছে পৌঁছাবেই, আর যা তোমার নয় তা কোনো অবস্থাতেই তোমার কাছে টিকবে না। ভরসা রাখো, যা তোমার জন্য সঠিক তা নিজের সময়ে তুমি অবশ্যই পাবে। প্রত্যেক মানুষই কোনো না কোনো কাছের মানুষকে হারানোর ভয় থাকে, কিন্তু আসল জ্ঞানী তিনি যিনি জানেন যে জিনিসগুলো হারানোর আগে তাদের যেতে দেওয়া জরুরি। যে জিনিসগুলো তোমার হাত থেকে ফসকে যাচ্ছে সেগুলোকে শক্ত করে ধরার পরিবর্তে যেতে দাও, কারণ যা তোমার তা ফিরে আসবেই। দুনিয়াতে সব কিছু বদলাবে, পরিস্থিতি, মানুষ, স্বপ্ন, সুযোগ, কিন্তু একটা জিনিস যা কখনো বদলায় না তা হলো তোমার নিজের শক্তি।
যদি তুমি নিজেকে সামলাতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। কখনো কখনো আমরা সেই দরজাগুলোতে দাঁড়িয়ে থাকি যা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, এবং ভুলে যাই যে ঠিক পেছনেই একটি নতুন দরজা খোলা আছে। পেছনে তাকিও না, জীবন নতুন সম্ভাবনা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। যে জিনিস তোমার ভাগ্যে আছে তা দেরিতে হলেও তোমার কাছে পৌঁছাবেই, আর যা তোমার নয় তা কোনো অবস্থাতেই তোমার কাছে টিকবে না। তাই হতাশ হয়ো না, নিজের পরিশ্রম এবং সাহস বজায় রাখো। যদি জীবন তোমাকে ফেলে দিয়ে থাকে তাহলে এর মানে এই নয় যে তুমি হেরে গেছো। এর মানে হলো এখন তোমাকে আগের চেয়ে আরও মজবুতি দিয়ে উঠতে হবে, কারণ পড়ে যাওয়া শেষ নয়, বরং শেখার শুরু। যতক্ষণ মানুষ ভোটে যাওয়া মুহূর্তে আটকে থাকে ততই সে নিজের ভবিষ্যৎ হারাতে থাকে। যদি চাও যে তোমার আগামী দিনগুলো সোনালি হোক তাহলে নিজের গতকালকে যেতে দাও। যদি কোনো স্বপ্ন পূরণ না হয় তাহলে এর মানে এই নয় যে তুমি স্বপ্ন দেখা ছেড়ে দেবে। হতে পারে সেই স্বপ্নের চেয়েও বড় কিছু তোমার ভাগ্যে লেখা আছে। বিশ্বাস করো, তুমি যা ভাবছ তার চেয়েও অনেক ভালো কিছু তোমার জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। যে জিনিসটা আজ তোমাকে কষ্ট দিচ্ছে তা সময়ের সাথে তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। শুধু ধৈর্য রাখো আর ভরসা রাখো, যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে। কখনো কখনো হারিয়ে যাওয়াই সঠিক পথ দেখানোর চাবিকাঠি হয়ে ওঠে। যে জিনিসটা হাত থেকে চলে গেছে তা শেষ নয়, বরং তোমার যাত্রার একটি নতুন মোড়, যা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি সত্যিই বাঁচার যোগ্য। প্রতিটি অধুরা স্বপ্ন, প্রতিটি অধুরা সম্পর্ক, প্রতিটি ভাঙা বিশ্বাস শুধু এটা মনে করিয়ে দিতে আসে যে জীবনে কিছুই স্থায়ী নয়, কিন্তু যা সত্যি তা ফিরে আসবেই। নিজের আজকে গতকালের শিকলে বেঁধে রেখো না। যদি তুমি নিজের পুরনো ভুলগুলোকে আঁকড়ে ধরে থাকো তাহলে নতুন সুযোগ তোমার কাছে এসেও ফিরে যাবে। প্রতিটি কষ্ট, প্রতিটি তাকলিফ, প্রতিটি বিচ্ছেদ শুধু এই কথার ইঙ্গিত যে তোমার জন্য আরও ভালো কিছু লেখা আছে। নিজের ভাগ্যের ওপর ভরসা রাখো, যে পথ তোমার জন্য তৈরি হয়েছে তা তোমার কাছে পৌঁছাবেই। যদি তোমার জীবন থেকে কেউ চলে যায় তাহলে এর মানে এই নয় যে তোমার কাছে কিছু বাকি নেই। কখনো কখনো কারো চলে গেলেই আমরা নিজেকে পাওয়ার সুযোগ পাই। প্রতিটি ভুল শুধু একটি শিক্ষা, হার নয়। যদি তুমি কিছু হারিয়ে থাকো তাহলে এর মানে হলো এখন তোমাকে নতুন কিছু পেতে হবে। নিজের হাত খালি রাখো যাতে তাতে নতুন জিনিস আসতে পারে। কখনো কখনো ঈশ্বর আমাদের কোনো জিনিস থেকে দূরে সরিয়ে দেন যাতে আমরা বুঝতে পারি যে সেই জিনিসটা আমাদের জন্য তৈরিই হয়নি। যে হৃদয় ভেঙে চলে গেছে তাকে যেতে দাও, যাতে সে তোমার সাথে জুড়তে পারে যে তোমার জন্য তৈরি হয়েছে। যে কষ্ট আজ তোমাকে মেলানোর জন্য তৈরি হয়েছে সেই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। যা আজ শেষ মনে হচ্ছে সেটাই কাল এক নতুন শুরু হবে। শুধু ধৈর্য রাখো আর নিজের ওপর ভরসা রাখো। সব সময় এটা ভেবো না যে তুমি কি হারিয়েছ, বরং এটা দেখো যে এখন তোমার কাছে করার জন্য কি সুযোগ আছে। যা চলে গেছে তাকে যেতে দাও, কারণ সে এখন আর তোমার জীবনের অংশ নয়। কখনো কখনো আমরা পুরো শক্তি দিয়ে কোনো জিনিসকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তবুও তা চলে যায়। এটা বোঝানোর জন্য যে এটাই জীবনের নিয়ম, যে এখন তোমার জন্য আরও ভালো কিছু লেখা আছে। যে চলে গেছে সে তার গল্প পুরো করেছে, কিন্তু তোমার গল্প এখনও বাকি, এবং তোমার বইয়ের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে এর মানে এই নয় যে তোমার মধ্যে কোনো কমতি ছিল। এর মানে হলো তোমার জন্য অন্য কেউ আসছে যে তোমার কদর করতে জানে। যদি কোনো স্বপ্ন ভেঙে থাকে তাহলে এর মানে এই নয় যে তুমি স্বপ্ন দেখা ছেড়ে দেবে। হতে পারে তোমার স্বপ্নটা ছোট ছিল আর তোমার নিয়তি তোমার জন্য আরও বড় কিছু লিখেছে। নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন তোমার সামনে শুধু একটাই পথ, এগিয়ে যাওয়া আর নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করা। প্রতিটি রাতের পর সকাল অবশ্যই আসে, প্রতিটি পথঝড়ের পর বসন্ত অবশ্যই আসে, আর প্রতিটি বিচ্ছেদের পর একটি নতুন সম্পর্ক অবশ্যই আসবে। ভরসা রাখো, সময় বদলায়। যদি কেউ তোমার সাথে না থাকে তাহলে এর মানে এই নয় যে তুমি একা। এর মানে হলো এখন তোমাকে নিজেকে জানার সুযোগ মিলেছে, আর এটাই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়। সবচেয়ে বড় ভয়ই আমাদের সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। যে তোমার থেকে দূরে চলে গেছে সে তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে গেছে।
যতক্ষণ তুমি পুরনো ক্ষতগুলোকে আদর করতে থাকবে নতুন ফুল ফুটবে না। যে চলে গেছে তাকে ভুলে এগিয়ে চলো, কারণ জীবন তোমার জন্য অনেক কিছু সঞ্চয় করে রেখেছে। প্রত্যেক মানুষেরই হারানোর ভয় থাকে, কিন্তু সত্যিকারের মানুষ তিনি যিনি জানেন যে যেতে দেওয়ার মধ্যেও একটা সৌন্দর্য আছে, কারণ যা তোমার জন্য তৈরি তা ফিরে আসবেই। মনে রেখো, কোনো কষ্টই চিরদিনের জন্য থাকে না। সময়ের সাথে সব বদলে যায়, আর একদিন তুমিও পেছনে ফিরে তাকিয়ে হাসবে যে যা হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছিল। কারো চলে যাওয়া এটা বলে না যে তোমার জীবন থেমে গেছে। যে চলে গেছে সে একটা গল্প শেষ করেছিল, কিন্তু তোমার বইয়ের সেরা পাতাগুলো এখনও লেখা বাকি। যদি কোনো সম্পর্ক শেষ হয় তাহলে এর মানে এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড তাকে দেওয়ার প্রস্তুতি নেয় যা সত্যিই তোমার জন্য তৈরি। অতীতকে আঁকড়ে রেখো না, সব কষ্টকে যেতে দাও। কেউ তোমাকে কিছু শেখাতে এসেছিল, শিখিয়ে চলে গেছে। এটা ভেবো না যে তুমি কি হারিয়েছ, বরং এটা দেখো যে তুমি তার থেকে কি শিখেছ। যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার নিয়তির অংশ ছিল না, তার স্মৃতিকে নিজের ভাগ্য বানিও না। যা তোমার জন্য তৈরি তাকে হারানো যায় না। জীবনে কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। তাই যে চলে গেছে তাকে দোয়া দাও, আর যে আসছে তাকে স্বাগত জানাও। যদি কেউ তোমার জীবনে শুধু একটা অধ্যায় হয়ে এসে থাকে, তাহলে তাকে পুরো বই বানানোর চেষ্টা করো না। কিছু মানুষ শুধু শেখাতে আসে। যে জিনিসগুলো পুরনো হয়ে গেছে, যা তোমার সাথে থাকার জন্য তৈরি হয়নি, সেগুলোর সাথে যতই লেগে থাকবে ততই নতুন সুযোগ থেকে দূরে থাকবে। যদি নতুন কিছু চাও তাহলে পুরনোকে ছাড়তে শেখো। কখনো কখনো আমরা কোনো জিনিসকে যেতে দিতে চাই না, কিন্তু ঈশ্বর আমাদের তাদের থেকে দূরে সরিয়ে দেন, কারণ তিনি জানেন যে তা আমাদের জন্য সঠিক ছিল না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ধরার চেষ্টা করো না। যদি সে তোমার জন্য তৈরি হতো তাহলে ফিরে আসতো, আর যদি না, তাহলে তার জায়গায় আরও ভালো কিছু আসবে। গতকালের স্মৃতিতে জড়িয়ে নিজের আজ নষ্ট করো না। যা ঘটে গেছে তা ফিরে আসবে না, কিন্তু যা আসতে চলেছে তা তোমার ভাগ্য বদলে দিতে পারে। যদি কোনো সম্পর্ক তোমার আত্মাকে আঘাত করছিল, তাহলে তার শেষ হয়ে যাওয়াটাই ভালো ছিল। জীবন থেকে জিনিসগুলো এজন্যই চলে যায় যাতে আরও ভালো জিনিস আসতে পারে। কখনো কখনো আমাদের হারাতে হয় যাতে আমরা পাওয়ার পথ খুলতে পারি। যে তোমার থেকে দূরে চলে গেছে সে তোমার হাত খালি করে দিয়েছে যাতে তুমি নিজের জন্য নতুন কিছু ধরতে পারো। প্রতিটি ভেঙে যাওয়া সম্পর্ক একটি নতুন সুযোগ নিয়ে আসে। এটা ভেবো না যে তুমি কি হারিয়েছ, বরং এটা দেখো যে এখন তুমি কি পেতে পারো। যা যাওয়ার ছিল তা চলে গেছে। এখন প্রশ্ন এটা নয় যে তুমি কি হারিয়েছ, বরং এটা যে এখন তুমি কোন পথে যেতে চাও। সময় সব সময় তোমার জীবনকে একটি নতুন পথ দেখায়। সেটা তোমার যাত্রার শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের শুরু ছিল। যা ঘটে গেছে তার আফসোস করা বন্ধ করো। সময় ফিরে আসবে না, কিন্তু যদি তুমি এগিয়ে যেতে থাকো তাহলে নতুন খুশি তোমার জন্য অপেক্ষা করছে। কিছু মানুষ এজন্যই চলে যায় যাতে আমরা নিজেদের গুরুত্ব বুঝতে পারি। যতক্ষণ আমরা অন্যের মধ্যে নিজেকে খুঁজতে থাকব, আমরা নিজেকে হারাতে থাকব। জীবন তখন আরও সুন্দর হয় যখন আমরা নিজেকে খুঁজে পাই। যে চলে গেছে সে তোমার অতীত ছিল, তাকে যেতে দাও, কিন্তু তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে। যদি তুমি নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখো, তাহলে তোমার কারো চলে যাওয়ায় দুঃখী হওয়ার দরকার নেই। যে তোমার জন্য তৈরি সে নিজের পথ তোমার কাছে নিজেই তৈরি করে নেবে। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আসলে আমরা শুধু সেই জিনিসগুলোকে যেতে দিয়েছি যা আমাদের জন্য তৈরিই হয়নি। যা সত্যিই তোমার ছিল তা ফিরে আসবেই। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তার ভেঙে যাওয়াটাই ভালো ছিল। ঈশ্বর তোমাকে কখনো তার সাথে জুড়বেন না যা তোমার আত্মাকে আঘাত করে। প্রতিটি শেষই একটি নতুন শুরু। যা ঘটে গেছে তার উপর বসে থেকো না। এটা দেখো যে এখন তুমি কোন নতুন সুযোগ পাচ্ছ। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে এর মানে এই নয় যে তোমার মূল্য কমে গেছে। সূর্য যখন ডোবে তখন তার আলো কমে না, সে পরের দিন আবার জ্বলে ওঠে। যতই তুমি নিজের অতীতকে আঁকড়ে ধরে থাকবে, ততই ভবিষ্যতের সুন্দর সুযোগগুলো থেকে দূরে থাকবে। পুরনোকে যেতে দাও যাতে নতুন আসতে পারে। যা হারিয়ে গেছে তাকে ভোলা সহজ নয়, কিন্তু যা তোমার জন্য সঠিক তা তোমাকে আবার খুঁজে নেবে।
ভরসা রাখো, ঈশ্বর কখনো ভুল সিদ্ধান্ত নেন না। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায়, তাহলে এটা ভেবো না যে সে তোমার সব কিছু ছিল। আসল দুনিয়া এখনও তোমার। প্রতিটি অধুরা স্বপ্ন, প্রতিটি ভাঙা সম্পর্ক শুধু এটা শেখাতে আসে যে জীবনে কিছুই স্থায়ী নয়। কিন্তু যা সোচ্চা তা কখনো ভাঙে না। কখনো কখনো কারো চলে যাওয়া তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে। যে মানুষগুলো তোমাকে এগিয়ে যেতে বাধা দিত, তারা তোমার ভাগ্যে ছিল না। প্রতিটি ভেঙে যাওয়া সম্পর্ক শুধু এই ইঙ্গিত দেয় যে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ভরসা রাখো আর এগিয়ে যাও। যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে হারানোর যোগ্য ছিল না। সত্যিকারের মানুষ নিজেকে হারানোর ঝুঁকি নেয় না। কখনো কখনো জীবন আমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য কিছু মানুষকে দূরে ঠেলে দেয়। যে চলে গেছে সে শুধু একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। যতই তুমি নিজের অতীতে জড়িয়ে থাকবে, ততই নিজের বর্তমান হারাতে থাকবে। তাই যে চলে গেছে তাকে যেতে দাও, আর যা তোমার কাছে আছে তাকে বাঁচো। যে তোমার কদর করতে পারেনি তার চলে যাওয়ার গম করো না। যখন তুমি নিজেকে বুঝে যাবে, তখন তুমি অনুভব করবে যে সে তোমার যোগ্য ছিলই না। যদি কেউ চলে যায়, দুনিয়া থেমে যায়নি। ভুলো না যে সূর্য প্রতিদিন ডোবে, কিন্তু পরের সকালে আবার জ্বলে ওঠে। প্রতিটি সম্পর্কের শেষ দুঃখজনক হয় না। কিছু শেষ এজন্যই হয় যাতে তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ মেলে। তুমি অধুরা নও। সত্যিকারের খুশি সেই মানুষগুলোই পায় যারা অতীতকে পেছনে ফেলে বর্তমানে বাঁচতে শিখে নেয়। অতীতকে যেতে দাও আর জীবনকে স্বাগত জানাও। জীবন তোমাকে নতুন কিছু দিতে প্রস্তুত, শুধু যদি তোমার মধ্যে যেতে দেওয়ার সাহস থাকে। অতীতকে পেছনে ছাড়ো যাতে আগামীকাল আসতে পারে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার হতেই পারত না। তারা তোমার নিয়তির অংশ ছিল না। যে তোমার জন্য তৈরি ছিল সে কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যাবে না। প্রতিটি বিচ্ছেদ তোমাকে শুধু এটাই শেখাতে আসে যে তোমার আসল সাহারা কে। যখন কেউ সাথে থাকে না, তখন তুমি নিজের শক্তির অনুভূতি পাও। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে এটা ভেবো না যে তুমি একা হয়ে গেছো, বরং এটা দেখো যে তুমি কত শক্তিশালী হয়ে গেছো। কখনো কখনো জীবন সবচেয়ে কঠিন মোড় এজন্যই দেয় যাতে তুমি নিজেকে চিনতে পারো। যে চলে গেছে তার পেছনে দৌড়ও না, বরং নিজের পথ নিজে তৈরি করো। কিছু মানুষ জীবনে শুধু একটা শিক্ষা দিতে আসে, তারা পুরো বই হয় না। শিক্ষা নাও আর এগিয়ে যাও। প্রতিটি ভাঙা সম্পর্ক, প্রতিটি বিচ্ছেদ তোমাকে কিছু শেখানোর জন্যই এসেছিল। তুমি যা শিখেছ সেটাই তোমার আসল দৌলত। যদি তুমি নিজের অতীতকে আঁকড়ে ধরে থাকো, তাহলে ভবিষ্যতের শানদার সুযোগগুলো হারিয়ে ফেলবে। গতকালের ছায়া থেকে বেরিয়ে এসো আর আগামীকালের আলোকে আলিঙ্গন করো। কখনো কখনো সবচেয়ে বড় উপহার সেটাই হয় যা আমরা হারিয়ে ফেলেছি। যে চলে গেছে সে জায়গা খালি করে দিয়েছে যাতে নতুন কিছু আসতে পারে। যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে তাকে থামানোর চেষ্টা করো না। যে সচ্চা হয় সে থামার চেষ্টা করে না, আর যে মিথ্যা তাকে যেতে দেওয়াটাই ভালো। যখন জীবনে কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন এটা ভেবো না যে সব শেষ হয়ে গেছে। কিছু জিনিস শেষই এজন্য হয় যাতে তোমার জন্য কোনো ভালো পথ খুলতে পারে। ঈশ্বর কখনো কখনো সেই পথ খোলেন যা তোমার পছন্দ হয় না, কিন্তু সেই পথই তোমাকে সেই লক্ষ্যে পৌঁছায় যার তুমি কখনো কল্পনাও করনি। যে দূরে চলে গেছে সে তোমার গল্পের একটি অধুরা পাতা ছিল। পুরো বই এখনো বাকি, আর তাতে তোমার জয় লেখা হবে। যদি তুমি কাউকে পুরো মন দিয়ে চেয়েছো আর সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এর মানে এই নয় যে তুমি হেরে গেছো। তুমি সচ্চা ভালোবাসা করতে শিখেছো। কখনো কখনো যে মানুষগুলো তোমাকে নিজের থেকে আলাদা করে, তারা তোমাকে দূরে করার জন্য নয়, বরং তোমাকে তোমার সাথে মেলানোর জন্য চায়। এটা ভেবো না যে তুমি তাদের হারিয়েছ, বরং এটা দেখো যে তুমি নিজেকে পেয়ে গেছো। যে চলে গেছে সে তোমার গল্পের একটি অধুরা পাতা ছিল। পুরো বই এখনো বাকি, আর তাতে তোমার জয় লেখা হবে। যদি তুমি কাউকে পুরো মন দিয়ে চেয়েছো আর সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এর মানে এই নয় যে তুমি হেরে গেছো। তুমি সচ্চা ভালোবাসা করতে শিখেছো।
কখনো কখনো যে মানুষগুলো তোমাকে নিজের থেকে আলাদা করে তারা তোমাকে দূরে করার জন্য নয়, বরং তোমাকে তোমার সাথে মেলানোর জন্য যায়। এটা ভেবো না যে তুমি তাদের হারিয়েছ, বরং এটা দেখো যে তুমি নিজেকে পেয়ে গেছো। যে যাওয়ার ছিল সে তুমি যতই আটকাও আটকাবে না, আর যে তোমার ভাগ্যে ছিল সে তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। যদি কেউ তোমার সম্মান না করে তাহলে তার চলে যাওয়ার আফসোস করো না। নিজেকে এতটাই গুরুত্ব দাও যে কারো না থাকায় তোমার হাসি ছিন না যায়। তাকে বারবার মনে করো না, এটা ভাবো যে তুমি কি শিখেছ আর সেই শিক্ষাগুলো দিয়ে এগিয়ে যেতে থাকো। কখনো কখনো জীবন আমাদের থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয় যা আমাদের দুর্বল করে তুলছিল, যাতে আমরা নিজেকে চিনতে পারি এবং শক্তিশালী হতে পারি। যে তোমার জীবন থেকে চলে গেছে তার জন্য দুঃখী হইও না। ঈশ্বর যা তোমার জন্য বেছে নিয়েছেন তা সব সময় তোমার সাথে থাকবে, যতই ঝড় আসুক না কেন। প্রতিটি গল্পের কোনো শেষ অধ্যায় হয় না। কিছু মানুষ শুধু একটা পাতার মতো আসে তোমাকে কিছু শিখিয়ে আর এগিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ তুমি পুরনো ক্ষতগুলোকে সারাবে না, নতুন স্বপ্ন সাজাতে পারবে না। যতক্ষণ সেগুলোকে খুঁড়তে থাকবে, সেগুলো সবুজ থাকবে। তাই যা ঘটে গেছে তাকে যেতে দাও, আর যা আসছে তাকে আলিঙ্গন করো। যে চলে গেছে সে তোমার শক্তি বাড়ানোর জন্য ছিল। যদি তুমি এটা বুঝে যাও তাহলে কোনো দুঃখ তোমাকে দুর্বল করতে পারবে না। অতীতের শিকলে বাঁধা থাকলে ভবিষ্যতে উঠতে পারবে না। নিজের ডানা মেলো আর নতুন সুযোগকে আলিঙ্গন করো। যে চলে গেছে তাকে গালি দিয়ে সে তোমাকে পাবে না, বরং নিজের শক্তি তাকে পাওয়ার কাজে লাগাও, যে তোমার জন্য সঠিক ও সচ্চা। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন এটা ভেবো না যে তুমি একা হয়ে গেছো। জীবনে কিছু শূন্যতা এজন্যই আসে যাতে নতুন জিনিস তাতে নিজের জায়গা করে নিতে পারে। যদি তুমি নিজের জীবনে এগিয়ে যেতে চাও তাহলে অতীতকে ভুলো, কালকে একটা বইয়ের মতো পড়ো আর এগিয়ে যাও। নিজের নিয়তি নিজে তৈরি করো। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা অনুভব করি যে আমরা শুধু তাকেই হারিয়েছি যা আমাদের জন্য তৈরিই হয়নি। যা ঘটে গেছে তাকে বারবার মনে করলে কিছু বদলাবে না, কিন্তু যা আসছে তার ওপর মনোযোগ দিলে পুরো দুনিয়া বদলে যেতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।